একদম জালি কোশ্চেন। স্ট্রেট লাইনের কিন্তু আরো একটা লেকচার নিয়ে চলে এসেছি এবং এটা কিন্তু লেকচার 7। আজকে একটু কম চিল্লাবো, তার কারণটা হচ্ছে গলার অবস্থা খারাপ এবং এই গলার খারাপের এক্সকিউজটা কিন্তু লাস্ট অনেকদিন ধরে দিচ্ছি, বিকজ সারছে না। ঠিক আছে, তো যাই হোক, ভাবলাম যে না, এবারে চিল্লিয়ে পড়ানো যাবে না, আস্তে ধীরে পড়াবো এবং আস্তে পড়ালেও আমার মনে হয় যে স্টুডেন্ট আমার সাথে কানেক্ট করতে পারবে। তো সেই এনার্জি, সেই অয়ন চক্রবর্তীর বা অয়নদার এনার্জি কিন্তু আজকে থাকবে না। আজকে একটু আমরা শান্তভাবে মনোনিবেশ করব, শান্তভাবে কথাবার্তা বলবো, বেশি উচ্ছ্বাস না। আমরা আজকে কিন্তু একটু আস্তে পড়াশোনা করবো, সোজা কথা বলতে গেলে। ঠিক আছে, আমি এডিটারকে রিকোয়েস্ট করবো, সুমনদাকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি একটু ভয়েসটা বাড়িয়ে দিও ভিডিওর, নাহলে কিন্তু মনে হয় যে অনেকের সমস্যা হতে চলেছে। যাই হোক, আমরা প্রত্যেকে জানি যে একটা সরলরেখার 5 ধরনের সমীকরণ আছে। দেখ, সমীকরণ একটাই, বাট সমীকরণের 5টা ফর্ম আছে। একটা হচ্ছে প্রবণতা ছেদিদাংশ আকার, একটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার, একটা হচ্ছে 2 বিন্দু আকার, একটা হচ্ছে ছেদিদাংশ আকার যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে তৈরি হচ্ছে, আর লাস্টটা হচ্ছে অভিলম্ব আকার। তাহলে 5 ধরনের অঙ্ক নিয়ে আমরা অলরেডি এসেছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 5 ধরনের অঙ্ক আমরা অলরেডি করেছি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এবার আমরা কিন্তু মিক্সড অঙ্ক করছি। আমরা বুঝতে পারছি না যে কোন ফর্মে অঙ্কটা আমাদের করতে হবে। যে অঙ্কটা আমাদের করতে পড়েছে ওই অঙ্কটা আমরা কোন ফর্ম দিয়ে, 5টা ফর্মের মধ্যে কোন ফর্ম দিয়ে বের করব, এটা আমাদেরকে যেহেতু চ্যালেঞ্জ। তো কালকে আমি 2খানা অঙ্ক করেছিলাম, আজকে আমি আরো বাদবাকি অঙ্কগুলো করানোর চেষ্টা করছি। একদম এই 3 নম্বর অঙ্কটা দেখ, কালকে আমি 1 আর 2 করিয়েছি, তো আজকে তো 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখ, বলছে যে পি এইচ কমা কে ও কিউ কে কমা এইচ, দুটো পয়েন্ট আছে, একটা পি এইচ কে, একটা কিউ কে এইচ। একটা পয়েন্টের কোঅর্ডিনেট এইচ কে, একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কে এইচ। বিন্দু যথাক্রমে 6x - y = 1 এবং 2x - 5y = 5 সরল রেখার উপরে অবস্থিত। মানে প্রথম বিন্দুটা হচ্ছে এই সরল রেখার সমীকরণ সাপোজ 6x - y = 1, এই সরল রেখার উপরে কি অবস্থিত, পি এইচ কে অবস্থিত। আর কিউ কে এইচ বিন্দুটা 2x - 5y = 5, সাপোজ 2x - 5y = 5 হচ্ছে এটা 2x - 5y = 5। এই সরলরেখার উপরে কিউ কে এইচটা অবস্থিত, কিউ কে এইচ বিন্দুটা অবস্থিত। তাহলে পি এইচ কে হচ্ছে তোমার এই সরলরেখার উপরে অবস্থিত এবং কিউ কে এইচ তোমার হচ্ছে এই 2x - 5y = 5 এই সরলরেখার উপরে অবস্থিত। এবার কি বলেছে, এবার বলেছে পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কি বলেছে এখানে, পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই পি আর কিউ কে জয়েন করলে আমি যে সরলরেখাটা পাচ্ছি, তোমার এই সরলরেখার সমীকরণটা বের করতে বলেছে। তো দেখ, যদি তোকে পি কিউ সরলরেখার সমীকরণ বের করতে হয়, তাহলে আমি এই সমীকরণের ছেদিদাংশ জানি না, আমি এই সমীকরণের প্রবণতা জানি না। তো আমি যদি ছেদিদাংশ প্রবণতা কিছুই না জানি, তাহলে আমি এই সরলরেখার সমীকরণটা বের করবো কিভাবে? প্রবণতা বা ছেদিদাংশ না জানলেও আমি কিন্তু এই সমীকরণটার উপরে দুটো বিন্দু জানি, এই সরলরেখাটার উপরে আমি কিন্তু 2খানা বিন্দু জানি, পি আর কিউ। পি পয়েন্টটাও এই সরলরেখার উপর অবস্থিত, কিউ পয়েন্টটাও এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই পি কিউ সরলরেখাটা পি আর কিউ 2খানা বিন্দু দিয়ে পাস করছে। তো 2 বিন্দু সরলরেখা 2 বিন্দু আকারের সাহায্যে কিন্তু আমি এই সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। তো তার জন্য তোমাকে এইচ এবং কে এর মানটা বের করতে হবে। এইচ আর কে বেরিয়ে গেলে আমি পি পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে যাবো, স্থানাঙ্কটা পেয়ে যাবো, এবং কিউ পয়েন্টের স্থানাঙ্কটা পেয়ে যাবো। এবার দেখি কোশ্চেনে কি বলেছে। যেহেতু পি এইচ কমা কে কোন সরলরেখায় অবস্থিত, 6x - y = 1 সরল রেখায় অবস্থিত, 6x - y = 1 সরল রেখায় অবস্থিত, সরল রেখার উপর অবস্থিত, সরল রেখার উপর অবস্থিত অ্যাকচুয়ালি। যেহেতু পি এইচ কমা কে এটা 6x - y = 1 এই সরলরেখার উপর অবস্থিত। এবার যদি কোনো বিন্দু সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে সেই বিন্দু স্থানাঙ্কটা কিন্তু সরলরেখার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। মানে ওই বিন্দু দ্বারা কিন্তু সরলরেখার সমীকরণটা সিদ্ধ হবে। মানে যেহেতু এই এইচ কমা কে বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, তার মানে আমি এই সরলরেখায় এক্স এর জায়গায় এইচ বসাতে পারবো, ওয়াই এর জায়গায় কে বসাতে পারবো, এবং এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় কে বসালে কিন্তু ডান দিকে 1ই আসবে। কেন? এই কারণেই 1 আসবে, তার কারণটা হচ্ছে এইচ কমা কেটা এই সরলরেখার উপর অবস্থিত, তাই জন্য আসবে। তাহলে যেহেতু পিএইচ কে এই সরলরেখার উপর অবস্থিত,
সুতরাং সুতরাং এইচ কেটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, মানে 6h - k = 1 পেয়ে গেলাম। প্রথম সমীকরণটা পেয়ে গেছি। আবার আমরা কি জানি? আবার আমরা জানি আবার QKH কোন সরলরেখার উপর অবস্থিত? 2x - 5y = 5 এই সরলরেখার উপর অবস্থিত। সরলরেখার লেখাটা কিন্তু এভাবেই লিখবি বাবু, লেখাটা এভাবেই লিখবি, সরলরেখার উপর অবস্থিত। তাহলে যেহেতু QKHটা, এবার কিন্তু x স্থানাঙ্কটাকে y স্থানাঙ্কটা h, যেহেতু QKHটা এই সরলরেখার উপর অবস্থিত, তার মানে x এর জায়গায় আমি k বসাতে পারবো, y এর জায়গায় আমি h বসাতে পারবো, = 5। তো আমি আগে h লিখি, পরে k লিখি, এটা = 5 হয়ে যাবে। এটাকে আমি কি লিখবো? 2 নম্বর সমীকরণ দেবো। তাহলে এই 1 নম্বর 2 নম্বর যদি ভালো করে খেয়াল করা যায়, দুটোই কিন্তু h এবং k দিয়ে তৈরি হওয়া সমীকরণ। এবার এদের দুজনকে সলভ করলে আমি h এর মানটাও পেয়ে যাব, আমি k এর মানটাও পেয়ে যাব, কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে আমার টার্গেটটা হচ্ছে 1 এবং 2 কে সলভ করা। তাহলে আমি h আর k পেয়ে যাব, h আর k পেয়ে গেলে আমি p বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব, q বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। সিম্পল, ঠিক আছে, ভেরি গুড। তাহলে সরলরেখার সমীকরণটাকে সমাধান করি। 6h - k = 1 1 নম্বর সমীকরণ, আর -5h + 2k, -5h + 2k = 5, এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, এবার কাজ করো, আমাকে h আর k এর মানটা বের করতে হবে। তো আমি দুটো ইকুয়েশন থেকে কেটাকে তাড়াবো। কেটাকে তাড়ানোর জন্য আমি 1 নম্বরের সাথে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। আমি 1 নম্বরের সাথে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, কি পাবো? 12h - 2k = 2 পেয়ে যাব, আর -5h + 2k = 5 পেয়ে যাব। এবার যোগ করে দাও, যোগ করলে -2k + 2k কেটে যাচ্ছে, 12 - 5 করলে 7, 7h মানে কি 7, তাহলে h এর মানটা কত হচ্ছে? 1। h এর মান যদি 1 হয়, এই 1 মানটা তুই যে কোনো একটা ইকুয়েশন বসিয়ে দে, তাহলে 1 নম্বর থেকে আমি কি পাচ্ছি? 1 নম্বর থেকে আমি পেয়ে যাচ্ছি h এর জায়গায় তুমি যদি 1 বসিয়ে দাও, 6h - k = 1, তাহলে k এর মানটা কত? 6 - 1 মানে 5। তাহলে h যদি k 1 হয়ে যায়, k যদি 5 হয়ে যায়, সুতরাং সরলরেখাটি p h, k মানে কি 1, 5 ও q k, h মানে 5, 1 বিন্দুগামী। তোমাকে তো আলটিমেটলি pq সরলরেখার সমীকরণই বের করতে বলেছে। তো h আর k পেয়ে গেছি, মানে আমি p পয়েন্টের স্থানাঙ্কটা পেয়ে যাব। p পয়েন্টের স্থানাঙ্কটা কি? 1, 5, বিকজ h এর মানটা 1, k এর মানটা 5, p পয়েন্টের স্থানাঙ্ক যেহেতু h, k, তার মানে p পয়েন্টের স্থানাঙ্কটি 1, 5, আর q পয়েন্টের স্থানাঙ্কটা কি? k, h, তার মানে 5। তার মানে pq সরলরেখাটা p q বিন্দুগামী। যেহেতু এই দুটো বিন্দুগামী, সুতরাং সরলরেখার সমীকরণ হবে ভালো করে শুনি, এটা x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে দুটো বিন্দু মানে 2 বিন্দু আকার যেটাকে বলে, দুটো বিন্দুরই পাস করেছে, তাহলে 2 বিন্দু আকারটা কি হবে? y - y1 বাই y2 - y1, x - x1 বাই x2 - x1। তাহলে y - y1 বাই y2 - y1, x - x1 বাই x2 - x1। x2 মানে কি 5, x1 মানে কি 1। তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে? y - 5 বাই -4, x - 1 বাই 4। সিম্পল জিনিস। তাহলে 4 আর 4 কেটে গেলে কি হবে? y - 5 = 4 আর 4 কাটলে -1, -1 গুণ হয়ে গেলে -x - 1, তার মানে y প্লাস x ইকুয়ালস টু কত হচ্ছে? হ্যাঁ, 6। তার মানে সরলরেখার সমীকরণটা হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু 6। তাহলে তোকে সেই সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। এই সরলরেখা হচ্ছে তোমার PQ, মানে যেই সরলরেখাটা P আর Q বিন্দুগামী। তো আমি P আর Q পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। P আর Q পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গিয়ে আমি 2 বিন্দু আকারের সাহায্যে সরলরেখার সমীকরণটা বের করে ফেললাম। একদম সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, এবং
আই থিঙ্ক তোরা বুঝতে পারলি অঙ্কটা আমি কি বলার চেষ্টা করেছি। এবার সেকেন্ড অঙ্কে চলে তাহলে তোকে তাহলে অঙ্ক বুঝে তোকে তাহলে অঙ্ক দেখে বুঝতে হবে যে এই অঙ্কের সরলরেখার সমীকরণ বের করতে বলেছে, তার মানে আমি কোন আকারের সাহায্যে সমীকরণটা বের করবো। 5টা তো আমাদের সমীকরণের আকার আছে, আমি কোন আকারের সাহায্যে সরলরেখার সমীকরণটা বের করবো, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস 4, এই কোশ্চেনটা ভালো করে দেখ। এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0 এবং 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়ালস টু 0, এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী কোন সরলরেখার সমীকরণ যদি ax প্লাস y প্লাস 6 ইকুয়ালস টু 0 হয়, তাহলে a এর মান কত হবে। মানে অঙ্কটার ব্যাপারটা ভালো করে বুঝ। বলছে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী, মানে আমি যদি এই দুটো সরলরেখাকে তর্কের খাতিরে এরকম বলি, তাহলে মানে প্রথম সরলরেখাটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0 আর সেকেন্ড সরলরেখাটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এই সরলরেখা দুটো ছেদবিন্দুগামী, মানে দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যেই সরলরেখাটা পাস করছে সেই সরলরেখার সমীকরণটা যদি এরকম দেখতে হয়, কিরকম দেখতে ax প্লাস y প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এই দুখানা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যেই সরলরেখাটা পাস করছে তাকে যদি এরকম দেখতে হয়, তাহলে এই a এর মান বের করতে বলেছে। তাহলে এটার জন্য তোমাকে আগে এই দুখানা সরলরেখার ছেদবিন্দুটা বের করতে হবে। ঠিক আছে, এটা একদম ইজি কোশ্চেন, ভালো কোশ্চেন। x প্লাস ওয়াই ইকুয়ালস টু -4 ও 2x প্লাস 3y ইকুয়ালস টু -10, এই দুটি সরলরেখার ছেদবিন্দু বের করতে হবে। ছেদবিন্দু হলো, তাহলে এই দুখানা সরলরেখার ছেদবিন্দু বের করতে গেলে সমাধান করব। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু -4 আর 2x প্লাস 3y ইকুয়ালস টু -10, এই দুটোকে সমাধান করতে হবে। এটাকে 1 নম্বর নাম দিয়েছি, এটাকে 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি। একটা কাজ কর না, এটাকে সমাধান করতে গেলে y এর মানটা বের কর। y মানে কি হবে, 1 নং থেকে y মানে কি হবে -4 -x, এই 1 নম্বর থেকে y এর মানটা আমি 2 নম্বরে বসিয়ে দেবো। তাহলে 2 নং থেকে আমি কি পাচ্ছি 2x প্লাস 3 ইন্টু -4 -x, y এর জায়গায় -4 -x বসিয়ে দিচ্ছি। তাহলে 3 ইন্টু -4 -x ইকুয়ালস টু কি -10। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 2x minus 3x মানে কি -x, -x -12 ইকুয়ালস টু -10, তার মানে x এর মানটা কি -2। একদম সিম্পল। আমি যদি ভুল না একবার চেক করে নিচ্ছি, 2x minus 3x মানে তো হচ্ছে -x, আর -12 দিকে -10, ওদিকে চলে গেলে 12 - 10 মানে 2, তাহলে x এর মানটা কি -2। এবার তার মানে আমি এই দুটো সরলরেখার ছেদবিন্দুর x স্থানাঙ্কটা পেয়ে গেছি। এবার x স্থানাঙ্ক খালি বের করলে হবে না, y স্থানাঙ্ক বের করতে হবে। y স্থানাঙ্কটা বের করার জন্য কি করতে হবে, এই যে x এর মানটা আছে তুই বসিয়ে দে না, x এর মানটা তুই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দে, যে কোনো একটাতে বসিয়ে দে তুই। তাহলে 1 নম্বর থেকে x এর জায়গায় -2 বসিয়ে দে, -2 প্লাস y ইকুয়ালস টু -4, তাহলে y এর মানটা কি 2 - 4 মানে কি -2। তাহলে x এর মানটা বেরিয়ে গেছে -2, y এর মানটা বেরিয়ে গেছে -2। সুতরাং 1 ও 2 এর ছেদবিন্দু কি হবে, 1 নম্বর ও 2 নম্বর সরলরেখার ছেদবিন্দু কি হবে -2, -2। x স্থানাঙ্ক তোমার হচ্ছে -2, y স্থানাঙ্ক তোমার হচ্ছে -2, তাহলে 1 ও 2 নম্বর সরলরেখার ছেদবিন্দু কি হবে -2, -2। তো -2, -2 বিন্দু দিয়ে এই সরলরেখাটা পাস করছে। তাহলে সুতরাং x প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0 সরলরেখাটি, x প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0 সরলরেখাটি -2, বিন্দুগামী হলে ax প্লাস y প্লাস 6 ইকুয়ালস টু 0 সরলরেখাটি -2, বিন্দুগামী হলে বিন্দুর স্থানাঙ্ক
বিন্দুর স্থানাঙ্ক সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, তাহলে ax প্লাস ওয়াই প্লাস 6 সরলরেখাটা যদি -2, -2 বিন্দুগামী হয়, তাহলে -2, -2টা এই সরলরেখার সমীকরণটাকে সিদ্ধ করছে। মানে কি, তুমি x এর জায়গায় -2 বসাতে পারবে, y এর জায়গায় -2 বসাতে পারবে। তার মানে কি হচ্ছে এখানে -2a = -4, তার মানে এর মানটা কত 2। -2a এটা হয়ে গেল তোমার 4, 6 - 2 মানে 4, 4 দিকে চলে গেল -4, তাহলে -2a = -4, মাইনাস কেটে গেল, 2 দিয়ে ভাগ হয়ে গেল, এর মানটা 2। তাহলে এখানে তো আমাকে এর মানই চেয়েছিল, তাই না? এখানে আমাকে এর মানই চেয়েছিল, তাহলে এর মানটাই বের করতে বলেছে, তো আমি এর মানই বের করে ফেলেছি। ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকে বলো অঙ্কটা বুঝতে পারলি কিনা, বারবার করে কিন্তু আমি বলছি এই জায়গাটা। ওকে, আচ্ছা এবার নেক্সট বলছে 3x + y, নেক্সট কোশ্চেন, 3x + y - 5 = 0 এবং x + 5y + 3 = 0 সরলরেখা দুটি ছেদবিন্দুগামী এবং 3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একদম জালি কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন আছে। তোমার সবার আগে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে বলেছে, সাপোজ তোকে এই সরলরেখাটার সমীকরণ বের করতে বলেছে, এবার এই সরলরেখাটা বলে দিয়েছে 3,2 বিন্দুগামী, আবার এই সরলরেখাটা এমন আরেকটা বিন্দু দিয়ে পাস করছে, যেই বিন্দুটা আবার এই দুখানা সরলরেখার ছেদবিন্দু। তোমাকে যে সরলরেখার সমীকরণ বের করতে বলেছে, সেই সরলরেখাটা তো 3,2 বিন্দুগামী বলে দিয়েছে। আবার এই সরলরেখাটা এমন একটা বিন্দুগামী, যেই বিন্দুটা আবার এই দুখানা সরলরেখার ছেদবিন্দু, মানে 3x - y - 5 = 0, 3x - y - 5 = 0, আবার x + 5y + 3 = 0। ঠিক আছে, তাহলে 3x + y - 5 = 0 এবং x + 5y + 3 = 0 এই দুখানা সরলরেখার ছেদবিন্দু দিয়ে পাস করেছে। ঠিক আছে, তাহলে তোকে এই সাদা সরলরেখার সমীকরণটা বের করতে বলেছে। তারপর বলেছে যে এই তাহলে সমীকরণ সবার আগে বের করবো। তারপর বলে দিয়েছে যে ওই সরলরেখাটা বেরোলো আর কি, ওই সরলরেখাটা যদি x এবং y অক্ষকে ছেদ করে, মানে এখন যে আমি সরলরেখার সমীকরণটা বের করলাম, এখনো করিনি আর কি করবো, সেটা x আর y অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে, এটা তো অরিজিন, মূলবিন্দু। তাহলে সরলরেখা যদি x অক্ষকে a বিন্দুতে এবং y কে যদি b বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে একটা সুন্দর ত্রিভুজ তৈরি হচ্ছে না? বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে এই সরলরেখাটা x এবং y অক্ষকে ছেদ করার জন্য মূলবিন্দু এবং a আর b দিয়ে এই যে ও এ বি, এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তোমাকে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এই সমস্ত কিছু হবে যদি আমি আগে সরলরেখার সমীকরণটা বের করি, তারপর তো নেক্সট কথা। তাহলে সবার আগে বুঝতে হবে যে এখানে যে আমি সরলরেখার সমীকরণটা বের করবো, ওটা কোন আকারে বের করবো, কোন আকার দিয়ে বের করবো। দেখ, সরলরেখাটা একটা বিন্দু দিয়ে পাস করছে বলে দিয়েছে 3,2, আবার সরলরেখাটা এই দুটো সরলরেখার ছেদবিন্দু, তাহলে এই ছেদবিন্দুর কোঅর্ডিনেটটা আমি যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে যেই সরলরেখাটার সমীকরণ বের করতে দিয়েছে ওটা 3,2 এবং এটা বিন্দুগামী, মানে সরলরেখাটা দুখানা বিন্দু দিয়ে পাস করছে। তাহলে যেহেতু আমাকে যেই সরলরেখার সমীকরণ বের করতে বলছে, ওটা যেহেতু দুখানা বিন্দু দিয়ে পাস করছে এবং ওই দুটো বিন্দুর কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক আমি জানি, তাহলে আমি কিন্তু দুই বিন্দু আকার দিয়ে, কি বললাম, আমি কিন্তু দুই বিন্দু আকার দিয়ে ওই সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। দুই বিন্দু আকার মানে কি, যদি সরলরেখাটা দুটো বিন্দু দিয়ে পাস করে, তুমি যদি সেই দুটো বিন্দু স্থানাঙ্ক জানো, তাহলে দুই বিন্দু আকারের সাহায্যে তুমি সেই সরলরেখার সমীকরণ বের করতে পারবে। তাহলে তোকে দেখে বুঝতে হবে যে ভাই এখানে আমার কোন আকারটা লাগছে, আমি এখানে কোন ফর্ম দিয়ে অঙ্কটা সলভ করার চেষ্টা করবো। সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে চলো, তাহলে আমাদের মেন টার্গেটটা কি, এই ছেদবিন্দুটা বের করো। আচ্ছা, 3x + y = 5 ও x + 5y = -3, এই দুই সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক হলো, এই দুই সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক হলো
এবার ছেদবিন্দু স্থানাঙ্ক হলো কি সেটা তোকে বের করতে হবে। আচ্ছা, ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, সবার আগে এটা বলে দে যে 3x + y = 5, আমি কিন্তু 5টাকে ওদিকে নিয়ে চলে গেছি, 3টাকে ওদিকে নিয়ে চলে গেছি, তাহলে 3x + y = 5 এবং x + 5y = -3, এই দুটো সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কিভাবে? 3x + y = 5, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। x + 5y = -3, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। 1 নম্বর থেকে y এর মানটা বের করে নাও। 1 নং থেকে y কত? 5 - 3x। এবার এই y এর মানটা তুমি 2 নম্বরে বসিয়ে দাও, তাহলে 2 নম্বর থেকে x + 5 × 5 - 3x = -3, x + 5 × y এর জায়গায় 5 - 3x = -3, তাহলে কত পাচ্ছি আমি এখানে? জলদি বলো। x + 25 - 15x, 5 × 5 = 25, 3 × 5 = 15 = -3, তাহলে -14x = তোমার হচ্ছে -28, তাহলে x এর মানটা কত? 2। একদম সিম্পল, চিন্তা করার দরকার নেই। ভালো করেছো জিনিসটা। তাহলে x + 25 - 15x = -3, -14x = -28, এখান থেকে ভাগ করলে x এর মানটা 2। যেই তুই x এর মানটা পেয়ে গেলি 2, সেই মুহূর্তে x এর মানটা বসিয়ে দে, তুই y-টা পেয়ে যাবি। সুতরাং y মানে কি? y মানে তোমার হচ্ছে 5 - 3x, তাহলে 5 - 3 × 2 মানে কি? 5 - 6 মানে -1। সুতরাং 1 ও 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো 1 ও 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো x কত? 2, y কত? -1, 2, -1। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক কি? 2, -1। তাহলে তোমাকে যে সরলরেখার সমীকরণ বের করতে বলেছে সেই সরলরেখাটা 3, 2 এবং 2, -1 বিন্দুগামী। সুতরাং প্রদত্ত না তো? হ্যাঁ, প্রদত্ত। হ্যাঁ, সুতরাং সরলরেখাটি 3, 2 ও 2, -1 বিন্দুগামী। সরলরেখাটি 3, 2 ও 2, -1 বিন্দুগামী। সুতরাং সমীকরণটি হবে সরলরেখাটা 3, 2 ও 2, -1 বিন্দুগামী। সুতরাং সমীকরণটি হবে y - y1 / y2 - y1। y - y1 মানে কি? 2 বাই y2 - y1 মানে y2 মানে -1, y1 মানে তোমার হচ্ছে 2, তাহলে y2 মানে কি? -1, y2 - y1 = x - x1 / x2 - x1, তাহলে y - y1 y মানে 2, y - y1 y2 মানে -1 - 2 = x - x1 x2 - x1। x2 মানে কত? 2, x1 মানে কত? 3, তাহলে 2 - 3। তাহলে কত আসছে আমাদের এখান থেকে? জলদি বলো। y - 2 / -3 = x - 3 / তাহলে মাইনাস কেটে গেল, y - 2 = 3 × x - 3, তাহলে 3x - y = কত হচ্ছে? 7। আমি যদি খুব ভুল না হই 3x - y = 7 কি? একবার চেক করে নে বাবা, ভুল হতে পারি আমি। y - 2 - এবার চেক করে নি, y - y1 y2 - y1, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ y2 - y1, x - x1 x2 - x1, 2 - 3, ঠিক আছে। তাহলে 3x - y = 7 আসছে কি? 3x - y = 9 ওদিকে চলে গেল, হ্যাঁ 7। তাহলে 3x - y = তোমার যদি 7 আসে, তাহলে এখানে কি পেলাম আমি? 7 দিয়ে ভাগ করে দিলে 3x/7 + y/-7 = 1। এবার তোরা বলবি যে তুমি এইভাবে কেন লিখছ? ছিল তো 3x - y = 1, ছিল তো 3x - y = 7,
তুমি 7 দিয়ে ভাগটাগ কেন করছো? এর কারণটা হচ্ছে, দেখ সরলরেখার সমীকরণ আমি পেয়ে গেছি, সরলরেখার সমীকরণটা আমি পেয়ে গেছি। এটা সরলরেখার মানে এটা হচ্ছে, হ্যাঁ আমি এতটা পর্যন্ত লিখি, এতটা অব্দি লিখি, তাহলে সমীকরণটি হবে 3x - y = 7। এতটা অব্দি আমি সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। কিন্তু ভুলে যাস না যে সেকেন্ড পার্টে সরলরেখাটা যে ত্রিভুজ তৈরি করেছে, সরলরেখাটা এক্স ও ওয়াই অক্ষকে কাট করে যে ত্রিভুজটা তৈরি করেছে, তোমাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখ ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করার জন্য আমি দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তোমার ভূমি দরকার, উচ্চতা দরকার। বিকজ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার যেই তোকে ওয়ে বের করতে হবে, ওয়ে বের করার জন্য তোমার এ পয়েন্টের কোঅর্ডিনেট দরকার। এ পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেটটা ওটাই কিন্তু ওয়ে, আর ওবি বের করার জন্য তোমার বি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট দরকার। এই বি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট যেটা, ওটাই কিন্তু তোমার হচ্ছে ওবি। তাহলে সরলরেখাটা যদি এক্স অক্ষকে এ বিন্দুতে কাট করে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে কাট করে, তাহলে এ বিন্দুর যে এক্স স্থানাঙ্কটা ওটাই তোমার হচ্ছে ত্রিভুজটার ভূমি। বিকজ তুই দেখ না যে সরলরেখাটা যদি এক্স এবং ওয়াই কে এ আর বি বিন্দুতে কাট করে, তাহলে এই মুহূর্তে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। সমকোণী ত্রিভুজের এই ও এটা হচ্ছে তোমার ভূমি, ভূমি, আর এটা হচ্ছে তোমার উচ্চতা। এবার যেহেতু এটা ভূমি, যেহেতু এটা ভূমি, তো এই ভূমি মানে ও এর মানটা বের করার জন্য তোমার এ পয়েন্টের স্থানাঙ্ক দরকার। এবার এ পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি ইজিলি তখনই বের করতে পারবো যদি আমি সরলরেখার ছেদিতাংশ আকার লিখে দিব। না আছে যে সরলরেখার যদি ছেদিতাংশ আকারটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হয়, যে কোনো সরলরেখার ছেদিতাংশ আকারটা কেমন দেখতে হয়? এই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। যদি ছেদিতাংশ আকারটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হয়, তাহলে এক্স মানে এই সরলরেখাটা এক্স কে a, 0 বিন্দুতে কাট করছে এবং বি কে 0, b বিন্দুতে কাট করছে। যদি সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 হয়, মানে এই সরলরেখাটা x অক্ষকে a, 0 বিন্দুতে কাট করছে এবং y অক্ষকে 0, b বিন্দুতে কাট করছে। ঠিক আছে, তাহলে আমার এই স্থানাঙ্ক আমি যদি x অক্ষকে কোন বিন্দুতে কাট করছে সেই স্থানাঙ্কটা বের করতে না পারি, স্থানাঙ্ক না বেরোলে এই ওয়েটা বেরোবে না। যদি এ পয়েন্টের কোঅর্ডিনেটটা a, 0 হয়, তাহলে ওয়েটা কিন্তু তোমার স্মল এ। যদি বি পয়েন্টের কোঅর্ডিনেটটা 0, b হয়, তাহলে ওবিটা কিন্তু তোমার হচ্ছে স্মল বি। তাই ওএ আর ওবি মানে ভূমি আর উচ্চতা বের করতে গেলে কিন্তু এই এ আর বি পয়েন্টের স্থানাঙ্ক দরকার। আর এ আর বি পয়েন্টের স্থানাঙ্কটা আমি খুব ইজিলি বের করতে পারবো যদি আমি সরলরেখার ছেদিতাংশ আকারটা বের করি। যদি সরলরেখার ছেদিতাংশ আকারটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হয়, তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ সেটা হচ্ছে এ, মানে ওএটা তোমার হয়ে যাবে এ, এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ মানে ওবিটা তোমার হয়ে যাবে বি। ব্যাস, ভূমি আর উচ্চতা পেয়ে গেলি, ইজিলি তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবে। তাহলে এই মুহূর্তে আমার এই যে সরলরেখাটা পেয়েছি, এই সরলরেখাটার ছেদিতাংশ আকার বের করতে হবে। যেই আমি ছেদিতাংশ আকার বের করে ফেলবো, তাহলে আমি ওই ছবিটার মতন ত্রিভুজটার ভূমি আর উচ্চতাটা পেয়ে যাবো। সিম্পল জিনিস। তাহলে এই সরলরেখাটা কি করছে দেখি একবার। এই সরলরেখার ছেদিতাংশ আকারটা কি হবে? এখন 3x - y = 7, তার মানে 3x বাই 7 7 দিয়ে ভাগ করলে প্লাস y বাই -7 ইকুয়াল টু 1। এবার যেহেতু x বাই সামথিং লাগবে, তাহলে তিনটাকে উল্টে দিয়ে বাবা, x বাই 7/3 প্লাস y বাই -7 ইকুয়াল টু 1। এটা হয়ে গেল, এটা হয়ে গেল সরলরেখার ছেদিতাংশ আকার। এটা হয়ে গেল সরলরেখার ছেদিতাংশ আকার। যেহেতু সরলরেখার সমীকরণ x বাই 7/3 প্লাস y বাই -7 ইকুয়াল টু 1, তার মানে সরলরেখাটা x অক্ষকে 7/3, 0 মানে x অক্ষকে 7/3, 0 আর y অক্ষকে 0, -7 মানে সত্যি কথা বলতে গেলে এই সরলরেখাটা নেগেটিভ y অক্ষকে কাট করেছে 0, -7 বিন্দুতে। তাহলে x অক্ষকে 7/3, 0 বিন্দুতে কাট করেছে এবং y অক্ষকে 0, -7 বিন্দুতে কাট করেছে। তাহলে এটা যদি হয় ওএ, এটা যদি হয় ওবি, তাহলে ও এ বি কিন্তু এই মুহূর্তে একটা কি জলদি বলো বাবু, সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে তোমার ওয়ে, ঠিক আছে ওকে। এ বিন্দুর স্থানাঙ্ক যদি 7/3 হয় তাহলে ওয়েটা কত 7/3, আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি 0,-7 হয় তাহলে ওবিটা কত জলদি বলো বাবু, ওবিটা 7, ওবির মানটা 7, কিন্তু যেহেতু এটা নেগেটিভ ওয়াই অক্ষতে আছে তো এটা 0,-7। তো আমাকে যদি বলে যে ও থেকে বি এর দূরত্বটা কত, মানে ওবির দৈর্ঘ্যটা কত, আমি কিন্তু 7 বলবো। হ্যাঁ, যেহেতু বি পয়েন্টটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে তো ওয়াই স্থানাঙ্কটাকে মাইনাস, যদি এই মানে 0,-7 বলে কিন্তু এটা না যে ওবি এই সরলরেখার দৈর্ঘ্য তোমার -7, দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে যেহেতু আমি সরলরেখাটার ছেদিতাংশ আকার পেয়ে গেছি x/7/3 প্লাস y/-7 = 1, তাহলে আমি বলতে পারবো সুতরাং এক্স অক্ষের ছেদিতাংশ সেটা হচ্ছে ওএ, মানে কি 7/3, ওয়াই অক্ষের ছেদিতাংশ এটা হচ্ছে ওবি 7। এটা ঋণাত্মক ওয়াই অক্ষকে তোমার কাট করছে, তার মানে কিন্তু তোমার এই ছেদিতাংশটা মানে এই দৈর্ঘ্যটা কিন্তু কোনোদিন নেগেটিভ হবে না, ঠিক আছে। সুতরাং ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে তোমার বেস, হাফ ইন্টু বেস ইন্টু, আর সমকোণী ত্রিভুজের যে লম্বটা না ওটাই কিন্তু উচ্চতা হয়, তাহলে ওবি, তাহলে হাফ ইন্টু 7/3 ইন্টু 7, তাহলে কত হচ্ছে এটা 49/6 বর্গ একক। তাহলে প্রথমে আমি সরলরেখার সমীকরণ বের করলাম, সেই সরলরেখাটা এক্স আর ওয়াই কে কাট করে যে সমকোণী ত্রিভুজ তৈরি করছে তার যদি তোমার ক্ষেত্রফল বের করতে হয় তাহলে সবার আগে সরলরেখাটা আমার ছেদিতাংশ আকার বের করতে হবে। যেই আমি ছেদিতাংশ আকার বের করব তো এক্স অক্ষের ছেদিতাংশ যেটা হয়ে যাবে এই সমকোণী ত্রিভুজের ভূমি, এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ যেটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজটার উচ্চতা। যেই ভূমি আর উচ্চতা পেয়ে গেলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে কিন্তু আমি ইজিলি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখ, খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে 3x + 4y = 4 এবং 2x + 5y + 2 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যেসব সরলরেখা মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক তার সমীকরণ নির্ণয় করো। মানে সোজা কথা বলতে গেলে এই সরলরেখাগুলোর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা 2 একক বলে দিয়েছে, ঠিক আছে। আর একটা জিনিসগুলি খেয়াল করিস যেসব সরলরেখা মানে একের বেশি সরলরেখা থাকতে পারে এখানে। তার মানে আমি যদি কোশ্চেনটার দিকে তাকাই ভালো করে একটু, তাহলে এটা যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস হয়, যদি এটা এক্স আর ওয়াই অক্ষ হয়, এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে বলেছে যার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব তোমার 2 একক, এবং সরলরেখাটা আরো একটা পয়েন্ট দিয়ে পাস করছে, ওটাও কিন্তু বলে দিয়েছে। সরলরেখাটা এমন একটা পয়েন্ট দিয়ে পাস করছে যেই পয়েন্টটা হচ্ছে এই যে দুখানা সরলরেখা আছে 3x + 4y = 4 আর 2x + 5y + 2 = 0, এই দুখানা সরলরেখার ছেদবিন্দু দিয়ে পাস করছে। মানে এই দুটো সরলরেখার ছেদবিন্দু যদি এটা হয় তাহলে এটা প্রথম সরলরেখা, এটা সেকেন্ড সরলরেখা। ধরছি আমি প্রথম সরলরেখাটা হচ্ছে 3x + 4y = 4 আর সেকেন্ড সরলরেখাটা হচ্ছে 2x + 5y + 2 = 0। এই দুখানা সরলরেখার ছেদবিন্দু দিয়ে কিন্তু এই সরলরেখাটা মানে যেই সরলরেখার সমীকরণ তোকে বের করতে বলেছে ওটা পাস করছে। তার মানে যদি এই সরলরেখাটা মানে প্রদত্ত সরলরেখা যদি সমীকরণ বের করতে হয়, আমাকে যেই সরলরেখার সমীকরণ বের করতে বলেছে তার সমীকরণ বের করার জন্য কি কি জিনিস দরকার, আমি দেখতে পাচ্ছি যে সরলরেখাটা একটা বিন্দু দিয়ে পাস করেছে, তাহলে সবার আগে আমার সেই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। এবার সেই বিন্দুটা কিন্তু জাতা বিন্দু না, সেই বিন্দুটা কিন্তু হচ্ছে এই যে দুখানা সরলরেখা আমি মার্ক করেছি, আরো দুখানা সরলরেখা ইকুয়েশন দিয়ে দিয়েছে তার ছেদবিন্দু। তাহলে সবার আগে মেন টার্গেটটা হচ্ছে এই ছেদবিন্দুটা আমি বের করবো। তাহলে ছেদবিন্দু বের করার পরে কিন্তু আমি নেক্সট কথাবার্তা বলবো, ঠিক আছে। এখন 3x + 4y = 4 ও 2x + 5y + 2 = 0 এই সরলরেখা দুটির ছেদবিন্দু নির্ণয় করতে হবে। কি করতে হবে, যেই দুখানা সরলরেখা কোশ্চেনে দিয়ে দিয়েছে তার ছেদবিন্দু নির্ণয় করতে হবে। এবার এই দুখানা সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করার জন্য এই দুখানা সরলরেখার সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে সুতরাং কি হবে জলদি বলো, 3x + 4y = 4
এটা একটা সরলরেখা, এবং 2x প্লাস 5y ইকুয়ালস টু -2 এটা আরেকটা সরলরেখা। এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। এবার এই 1 নম্বর আর 2 নম্বর এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করে মানে তোকে সোজা কথা বলতে গেলে x আর y বের করতে হবে। এই দুটো সমীকরণকে সমাধান করে যে x y টা বেরোবে ওটাই কিন্তু ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে এদের দুজনকে আমি সমাধান করব কিভাবে? সবার আগে x কে আমি এলিমিনেট করব। তো 1 নম্বরকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, আমি 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করছি, আর আমি 2 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করছি। আমি 1 নম্বর সমীকরণ মানে এটাকে আমি 2 দিয়ে গুণ করছি, আর 2 নম্বরটাকে আমি 3 দিয়ে গুণ করছি। 1 নম্বরটাকে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে 6x প্লাস 8y ইকুয়ালস টু 8, আর আমি যদি 2 নম্বরটাকে 3 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 6x প্লাস 15y ইকুয়ালস টু কত, 3 দিয়ে গুণ করলে হচ্ছে -2 ইন্টু 3 মানে কি -6। এবার এদের দুজনকে সমাধান করো, মাইনাস মাইনাস কেটে গেল 6 6, 8 আর -15 কত -7, 8 প্লাস 6 মানে কি 14। তাহলে যেহেতু -7y এটা হচ্ছে 14, তাহলে y এর মানটা কি জলদি বলো -2। তাহলে এই দুখানা সরলরেখার সমীকরণকে আমি যদি সমাধান করি তাহলে আমি y এর মানটা পেয়ে যাবো। তাহলে 8y - 15y কি -17y, সরি -7y, আর 8 প্লাস 6 মানে 14, y এর মানটা -3। এবার খালি y এর মানটা বের করলে হবে না, আমাকে তো x এর মানটাও বের করতে হবে। তাই x এর মানটা বের করার জন্য আমি একটা কাজ করি, y এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কি হবে জলদি বলো, 3x প্লাস 4y মানে 3x প্লাস 4 ইন্টু -2 ইকুয়ালস টু কত জলদি বলবে 4। ঠিক আছে, তাহলে 3x - 8 ইকুয়ালস টু 4, তার মানে 3x ইকুয়ালস টু 12। তাহলে x এর মানটা কত হচ্ছে বাবু জলদি বলো 4। তাহলে 3x - 8 ইকুয়ালস টু 4, 3x ইকুয়ালস টু 12, x এর মানটা 4। তাহলে এই দুটো সমীকরণকে সমাধান করে আমার x এর মানটা 4 বেরোলো, y এর মানটা -2 বেরোলো। সুতরাং 1 ও 2 এর ছেদবিন্দুর 1 ও 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্কটা কি, 1 ও 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো 4, -2। মানে সোজা কথা বলতে গেলে যেই সরলরেখার সমীকরণ আমায় বের করতে বলেছে ওই সরলরেখাটা এই 4, -2 বিন্দু দিয়ে পাস করছে। এবার সরলরেখাটা একটা বিন্দু দিয়ে পাস করছে, ওই বিন্দুটা খালি পেলে হবে না, আমি এই সরলরেখার সমীকরণটা বিন্দু প্রবণতা আকারের সাহায্যে বের করার চেষ্টা করছি। যেহেতু একটা বিন্দু পেয়ে গেছি, তো এই সরলরেখার সমীকরণটা বের করতে গেলে আমার মনে হয় পার্সোনালি যেটাকে বিন্দু প্রবণতা আকারে বের করলে কিন্তু বেস্ট হবে, বিকজ একটাই বিন্দু। তাহলে প্রবণতাটা ধরে নিচ্ছি, তো প্রবণতার মান যদি আমি কোনোভাবে পেয়ে যাই তাহলে বিন্দু প্রবণতা আকারে কিন্তু আমার আলটিমেটলি পুরো সরলরেখার সমীকরণটা বেরিয়ে যাবে। তাহলে আমি এর জন্য এই সরলরেখার প্রবণতা ধরে নিই, ধরি সরলরেখার প্রবণতা, ধরি সরলরেখার প্রবণতা m। সুতরাং সরলরেখার সমীকরণটা হচ্ছে, সুতরাং সরলরেখার সমীকরণ হচ্ছে, ঠিক আছে, ধরি প্রবণতা তোমার হচ্ছে m, তাহলে সরলরেখার সমীকরণটা তোমার কি হবে y মাইনাস y1 মানে -2 ইকুয়ালস টু m ইন্টু x - 4। আমরা জানি প্রত্যেকে যে কোনো সরলরেখার প্রবণতা যদি m হয় এবং সেই সরলরেখাটা যদি x1 y1 বিন্দু দিয়ে পাস করে তাহলে সেই সরলরেখার সমীকরণটা কি হয়ে যায় y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - 4। যদি কোনো সরলরেখার প্রবণতা m হয় এবং সেটা যদি x1 y1 বিন্দু দিয়ে পাস করে তাহলে সেই সরলরেখার সমীকরণ কি হয়ে যায় y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - 1। এখানে m ধরে নিয়েছিলাম, এখানে x1 y1 টা কি 4 আর -2, তাহলে y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - 1। তাহলে কি পাচ্ছি আমি এখানে mx - y -4m প্লাস 2, -4m ওদিকে গেলে -2 হলে -4m প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এবার আমাকে যদি এই সরলরেখার সমীকরণ বের করতে হয় তাহলে আমাকে m এর মানটা বের করতে হবে। m এর মানটা বের করার জন্য আমি দেখি যে কোশ্চেনে কি কোনো কন্ডিশন দিয়ে দিয়েছে, কোশ্চেনে কি কোনো কন্ডিশন বলা আছে, বলা আছে, বলেছে সরলরেখাটার মূলবিন্দু মানে 0 0 বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে 2 একক। সরলরেখার 0 0 বিন্দু থেকে তোমার দূরত্বটা হচ্ছে 2 একক।
তাহলে এই সরলরেখার সমীকরণটা কি mx মাইনাস ওয়াই মাইনাস 4m প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এর মূলবিন্দু মানে 0 0 থেকে আমাকে দূরত্বটা বের করতে হবে, মানে দূরত্ব বের করতে হবে, দূরত্ব বলে দিয়েছে, এর সাহায্য নিয়ে আমি m এর মানটা বের করব। এবার নিজের ব্যাপারটা ভালো করে দেখ যে আমরা জানি একটা টেকনিক, যদি কোনো সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 হয়, যদি কোনো সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 হয় এবং সেটা যদি x1 y1 বিন্দু দিয়ে পাস করে, সেটা যদি x1 y1 বিন্দু দিয়ে পাস করে, তাহলে সেই x1 y1 বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব দূরত্বটা কত? একটা সরলরেখার ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 x1 y1 বিন্দু থেকে লম্ব দূরত্বের মান কত? কিছুই করতে হবে না, সবার আগে সরলরেখার সমীকরণে x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 বসিয়ে দাও। তাহলে ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার। আমি আবার রিপিট করছি, এখানে x এর কোএফিসিয়েন্ট কি a, y এর কোএফিসিয়েন্ট কি b, তাহলে ax1 প্লাস by1 প্লাস c মানে পুরো সমীকরণে x এর জায়গায় x1 y এর জায়গায় y1 বসিয়ে দাও বাই রুট ওভার x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার। এবার আমাদের এখন সরলরেখার সমীকরণটা কি mx মাইনাস y মাইনাস 4m প্লাস 2 ইকুয়ালস টু 0। এই সরলরেখার 0 0 বিন্দু থেকে লম্ব দূরত্বের জন্য ফর্মুলা কি হবে? 0 0 বিন্দু থেকে লম্ব দূরত্বের ফর্মুলা হচ্ছে কিছুই না, এই সরলরেখার সমীকরণে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসিয়ে দেবো আর নিচে এই একই রুট ওভার x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার। একটা কাজ করি, করে দেখাই। এখন 0 0 বিন্দু থেকে, এখন 0 0 বিন্দু থেকে mx মাইনাস y মাইনাস 4m প্লাস 2 ইকুয়ালস টু 0 সরলরেখার লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্বের ফর্মুলা কি? এখন 0 0 বিন্দু থেকে mx মাইনাস y মাইনাস 4m প্লাস 2 ইকুয়ালস টু 0, এই সরলরেখার লম্ব দূরত্বের ফর্মুলা কি? মড সবার আগে সরলরেখার সমীকরণে x আর y এর জায়গায় 0 0 বসিয়ে দাও, m ইন্টু 0 মাইনাস 4m প্লাস 2 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব। মানে আমি যদি মডটাকে ভালো করে বসাই, মড তো ভেতরে মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে 4m প্লাস 2 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1। এবার আমাদের তো অলরেডি 0 0 বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব দূরত্ব বলে দিয়েছে 2 একক, তাহলে যেটা আমি বের করলাম 4m প্লাস 2 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1, ওর মানটা 2 হয়ে যাবে। আমাকে তো লম্ব দূরত্বের মান অলরেডি বলে দিয়েছে না বাবা, ঠিক আছে? এবার আমরা জানি একটা টেকনিক কি, মড জেড যদি 2 হয় তাহলে জেড এর মানটা কি 2 আর মাইনাস, মড জেড যদি 2 হয় তার মানে ভেতরে জেডটার মান কত হবে? 2 হতে পারে মাইনাস 2 হতে পারে। তাহলে এখানে আমি যদি সেম ফান্ডা অ্যাপ্লাই করি, মড দিস ইকুয়ালস টু 2, তাহলে 4m প্লাস 2 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 এর মানটা 2 হবে, অর 4m প্লাস 2 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 এর মানটা মাইনাস 2 হবে। তার মানে ভেতরের মানটা 2 হতে পারে, ভেতরের মানটা মাইনাস 2 হতে পারে। মড দিস যদি 2 হয় তাহলে ভেতরটা 2 হতে পারে, আবার ভেতরটা মাইনাস 2 হতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যদি বাঁ দিকে আসি, 2 দিয়ে কাটলে উপরে 2m প্লাস 1 হয়ে যাবে, আর এটা কোনাকুনি গুণ হয়ে গেলে রুট ওভার m স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। এখানেও তাই, 2 দিয়ে কাটলে 2m প্লাস 1 হবে, আর ডান দিকে গুণ হয়ে গেলে মাইনাস রুট ওভার m স্কোয়ার প্লাস 1 হবে। ঠিক আছে? বোথ সাইডে হোল স্কোয়ার করলে কি পাবো? 2m প্লাস 1 তার হোল স্কোয়ার করলে আমি কি পাচ্ছি? ডান দিকে m স্কোয়ার প্লাস 1, বাঁ দিকে হোল স্কোয়ার করলাম, ডান দিকে রুট কে স্কোয়ার করলে তো রুট উঠে যাবে। এখানেও একই জিনিস, 2m প্লাস 1 তার হোল স্কোয়ার করলাম, ডান দিকে মাইনাস আছে, মাইনাসকে হোল স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, পুরোপুরি প্লাস হয়ে যাবে। তবে অবাকভাবে দেখতে পাচ্ছি যেটাকে 2 ধরি বা মাইনাস 2 ধরি, আলটিমেটলি কিন্তু দুটো ইকুয়েশন সেমই এসছে, এটা আর এটা কিন্তু সেম। তার মানে আমি এটা থেকে m এর মান বের করলে যা আসবে, এটা থেকে m এর মান বের করলে একই জিনিস আসবে। তো যে কোনো একটা সমীকরণকে সমাধান কর না, বেকার বেকার তুই দুখানা সমীকরণকে সমাধান কেন করবি? তাহলে 2m প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার প্লাস 1, এটাকে সমাধান করছি। এটাকে ভাঙলে হচ্ছে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 m স্কোয়ার প্লাস 1, 1 1 কেটে গেল, m স্কোয়ার বাঁ দিকে চলে গেলে 3m স্কোয়ার প্লাস 4m ইকুয়ালস টু 0। m কমন নিলে কত আসছে? 3m প্লাস 4 ইকুয়ালস টু 0।
তাহলে এম এর একটা মান পেলাম 0, একটা মান পেলাম -4/3। বলেছিল না যে সমস্ত সরলরেখা, যেসব সরলরেখা মূলবিন্দু থেকে দূরত্ব 2 একক হবে তার সমীকরণ বের করো। তাহলে আমি এখানে দেখেই বুঝতে পারছি যেহেতু এখানে দুটো এম এর মান বেরিয়েছে, তাহলে সরলরেখার সমীকরণও কিন্তু দুটো হবে। মানে এরকম দুখানা সরলরেখা আছে যার মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে মান 2 একক। তাহলে যখন এম এর মানটা 0, যখন এম এর মানটা 0, যখন এম এর মানটা 0, তখন কি পাচ্ছি? সরলরেখার সমীকরণটা হচ্ছে mx - y - 4m + 2 = 0। এটা সরলরেখার সমীকরণ। এম এর মান যখন 0, তখন কি পাচ্ছি? -y - 2 = 0, মানে কি y + 2 = 0। তাহলে প্রথম সরলরেখা, যেই সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে -2 এবং যেই সরলরেখাটা ওই ছেদ বিন্দু দিয়ে পাস করছে সেটা হচ্ছে y + 2 = 0। আর যখন এম এর মানটা -4/3, এম এর জায়গায় -4/3 বসালে কি হবে রে? -4x/3 - y - 4 × -4/3 + 2 = 0। তোমায় কিচ্ছু করতে হবে না, তোমার এখানে এম এর জায়গায় -4/3 বসাতে হবে। তাহলে এম এর জায়গায় তুমি যদি -4/3 বসিয়ে দাও, তাহলে এটা কি হবে? -4x/3 - y - 4 × -4/3 + 2। তাহলে কত আসছে আমাদের এখানে? -4x/3 - y, হ্যাঁ, -2 - 16/3 = 0, -4x/3 - y, এটা করলে +10/3 হয়ে যাচ্ছে। তাহলে কত আসছে আমাদের এখানে? আমি দেখতে পাচ্ছি এখানে আসছে হচ্ছে 3 দিয়ে করলে -4x - 3y + 10 = 0। কিছুই না, 3 দিয়ে পাতি গুণ করে দেয়, -4x - 3y + 10 = 0। মাইনাস কমন নিয়ে নিলে 4x + 3y - 10 = 0। এটা হচ্ছে তো সেকেন্ড সরলরেখা। তাহলে যেই দুটো সরলরেখার কথা বলেছি, যার মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে তোমার 2 একক এবং ছেদবিন্দু দিয়ে পাস করে, সেই প্রথম সরলরেখা হচ্ছে এটা এবং সেকেন্ড সরলরেখা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে যেসব সরলরেখা বলেছিল না, তো যেসব সরলরেখার মধ্যে আমাদের দুখানা সরলরেখা বেরিয়েছে। একদম সিম্পল কোশ্চেন, ভালো কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। এবার চলে আসছি আমি আরেকটা কোশ্চেনে। এই কোশ্চেনটা ভালো করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি সরলরেখা অক্ষ দুটির ওপরে সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। একটি সরলরেখা অক্ষ দুটির ওপর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদিতাংশ উৎপন্ন করে। একটা সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর ওপরে সমান, মানে মানটা সমান, কিন্তু চিহ্ন দুটো বিপরীত, বিপরীত ছেদিতাংশ তৈরি করছে। মানে একটা ছেদিতাংশ যদি 4 হয় তাহলে অন্যটা -4, একটা যদি 8 হয় তাহলে অপর ছেদিতাংশ -8। দুটোই 4 বা দুটোই কিন্তু 8 হবে না, সমান চিহ্নের ছেদিতাংশ না, কিন্তু একটা যদি পজিটিভ ছেদিতাংশ হয়, একটা কিন্তু নেগেটিভ। এর দ্বারা আমি এটা বুঝতে পারছি, তার মানে সরলরেখাটা হচ্ছে এমন একটা সরলরেখা, যেই সরলরেখা দুটো পজিটিভ অক্ষ বা দুটো নেগেটিভ অক্ষকে কাট করছে না। যদি সরলরেখাটা আমি ধরে নিই যে পজিটিভ এক্স অক্ষকে কাট করছে এবং পজিটিভ এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে এ, তাহলে কিন্তু পজিটিভ ওয়াই অক্ষকে কাট করবে না, এ কাট করবে নেগেটিভ ওয়াই অক্ষকে। সেখানেও ছেদিতাংশটা এই হবে, মানটা এই হবে, কিন্তু নেগেটিভ থাকবে। যেহেতু আমাদের ছেদিতাংশের চিহ্নটা বিপরীত বলে দিয়েছে, তাহলে একটা ছেদিতাংশ যদি পজিটিভ হয়, অন্য ছেদিতাংশ তোমার কি হবে জলদি বলো? নেগেটিভ হবে। একটা এ হলে অপরটা মাইনাস এ। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে তর্কের খাতিরে যে সরলরেখা, যেই সরলরেখার মান বের করতে বলে, যেই সরলরেখার সমীকরণ বের করতে বলেছে, সেই সরলরেখাটা এক্স অক্ষকে, মানে পজিটিভ এক্স অক্ষকে এ ছেদিতাংশে কাট করছে এবং নেগেটিভ ওয়াই অক্ষকে -a ছেদিতাংশে কাট করছে। এবং সরলরেখাটা আরেকটা বিন্দু দিয়েও পাস করছে। কি বিন্দু? সরলরেখাটা একটা ছেদবিন্দু দিয়ে পাস করছে, সেই ছেদবিন্দু হচ্ছে এই দুটো সরলরেখার ছেদবিন্দু। এই পার্টিকুলার সাদা সরলরেখাটা যেই বিন্দু দিয়ে পাস করছে, সেই বিন্দুটা হচ্ছে এই দুটো সরলরেখা, x + 3y = -4 এবং 2x - y = 13, এই দুখানা সরলরেখার ছেদবিন্দু। তাহলে আমাকে এই দুখানা সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এবং যেহেতু আমি সরলরেখার ছেদিতাংশ পেয়ে গেছি, তো ছেদিতাংশ আকারের সাহায্যে আমি সরলরেখার সমীকরণ পেয়ে যাব এবং এই ছেদিতাংশ যে এটা আছে, এই এর মানটাও পেয়ে যাব। আগে আমি দেখাই, সবার আগে ধরি সরলরেখাটির এক্স অক্ষের
উপর ছেদিতাংশ এ ও ওয়াই অক্ষের ওপর ছেদিতাংশ ওয়াই অক্ষের ওপর ছেদিতাংশ হচ্ছে মাইনাস এ। ধরি এক্স অক্ষের ওপর ছেদিতাংশটা হচ্ছে এ এবং ওয়াই অক্ষের ওপর ছেদিতাংশটা হচ্ছে, জলদি বলো বাবু, মাইনাস এ। ধরি এক্স অক্ষের ওপর ছেদিতাংশটা এ এবং ওয়াই অক্ষের ওপর ছেদিতাংশটা কি, জলদি বলো, মাইনাস এ। সুতরাং সরল রেখার সমীকরণ হবে, সরল রেখার সমীকরণ হবে, ঠিক আছে, এক্স অক্ষের উপর ছেদিতাংশ এ হলে এক্স বাই এ, ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ মাইনাস এ হলে ওয়াই বাই মাইনাস এ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার সরল রেখার সমীকরণ। এবার সরল রেখার সমীকরণ আমি পূর্ণভাবে তখনই পাবো যদি আমি এই এ এর মানটা বের করতে পারি। এবার এই এ এর মানটা বের করার জন্য আমার সরল রেখাটা এই যে বিন্দুটা দিয়ে পাস করছে, যেই বিন্দুটা হচ্ছে এই দুটো সরলরেখার ছেদ বিন্দু, ওই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে সবার আগে আমি এই দুটো সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বের করি। ধরি এখন x plus 3y equals to -4, এখন x plus 3y equals to -4 ও 2x minus y equals to 13, এই দুই সরল রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এই দুই সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাহলে কিছুই না, এই দুটো সরলরেখার সমীকরণকে সমাধান করতে হবে। মানে x plus 3y equals to -4। আচ্ছা, এর আগের সমীকরণটাকে আমি 1 নম্বর নাম দিই, এটা তো আমার 2 নম্বর ইকুয়েশন। আর 2x minus y equals to 13, এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বর থেকে y এর মানটা কত হবে, 2x minus 13। এবার এই y এর মানটা যদি আমি 2 নম্বরে বসিয়ে দিই, 2 থেকে y এর মানটা কি 2x minus 7, তাহলে 3 দুগুণে 6, 6x plus x মানে কি 7x minus 39 equals to -4। তাহলে 7x এর মানটা কত, 35, x এর মানটা কত, 5। সিম্পল। x এর মান যদি 5 হয় তাহলে y এর মানটা কত, 2 × 5 -13 মানে মাইনাস। তাহলে এই দুটো সরলরেখার সমীকরণকে সমাধান করে আমি x এর মানটা 5 পেয়ে গেছি, y এর মানটা -3 পেয়ে গেছি। সুতরাং 2 ও 3 এর ছেদবিন্দুর স্থানাঙ্কটা কি, 2 ও 3 এর ছেদবিন্দুর স্থানাঙ্কটা কি, 5, -3। x এর মানটা 5, y এর মানটা -3, তাহলে 2 নম্বর আর 3 নম্বর সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্কটা কি, 5, -3। এবারে 5, -3 তো দিয়ে তো x minus y equals to a এই সরলরেখাটাও পাস করছে। তাহলে যেহেতু 1 নং সরলরেখাটি 5, -3 বিন্দুগামী, 5, -3 বিন্দুগামী, সুতরাং এই 5, -3 বিন্দুটা এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করছে। মানে এই সরলরেখাতে x এর জায়গায় 5 ও y এর জায়গায় -3 বসাতে পারবো। তাহলে x এর জায়গায় 5 বসালাম, y এর জায়গায় -3 বসালাম, তাহলে a এর মানটা কত, 5 + 3 = 8। a যেহেতু 8 হয়ে গেল, তাহলে আমাদের সরলরেখার সমীকরণটা কি হলো? সুতরাং 1 নম্বর সরলরেখার সমীকরণটা কি হলো? সুতরাং এক সরলরেখার সমীকরণ হলো x minus y equals to 8। তাহলে এর মানটা বের করছিল, এর মানটা আমি 8 বের করে ফেলেছি। তাহলে যেই সরলরেখার সমীকরণটা বের করতে বলেছিল, যেটা দুটো অক্ষকে বিপরীত ছেদিতাংশে কাট করছে এবং যেটা এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে পাস করছে, তার সমীকরণটা হচ্ছে x minus y equals to 8। যাই হোক, এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। এরপরে আরো 3টা অঙ্ক আছে যেটা আজকে করাবো ভেবেছিলাম, কিন্তু ওই 3টা অঙ্ক পুরো ডিফারেন্ট টাইপের অঙ্ক। সো ওই ডিফারেন্ট টাইপের অঙ্ক, ওই 3খানা অঙ্ক এবং আরো কিছু অঙ্ক মিলিয়ে কিন্তু আমাদের নেক্সট লেকচার হবে। বারবার করে বলছি, তো নেক্সট লেকচারটা কিন্তু খুব ভালো করে দেখিস, তার আগে এই লেকচারটা খুব ভালো করে দেখ। আজকে অনেক কাশি নিয়ে আমরা কিন্তু এই লেকচারটা বানিয়েছি। আমাদের মনে হয় তোদের লেকচারটা ভালো লাগবে
এবং স্ট্রেট লাইন চ্যাপ্টারটা কিরকম লাগছে ওটাও কিন্তু আমাদের প্লিজ কমেন্ট সেকশনে জানা। তোরা অন্য জায়গায় ডেফিনেটলি স্ট্রেট লাইন পড়ছিস, তোরা ডিফারেন্ট ডিফারেন্ট কোচিং সেন্টারে স্ট্রেট লাইন পড়ছিস, তো সেই স্ট্রেট লাইনের সাথে আমাদের পার্থক্যটা কি, আমরা কি আদৌ কিছু তাদের কন্ট্রিবিউট করতে পারছি, এই সমস্ত কিছু আমাদের কমেন্ট সেকশনে জানা। আমরা কিন্তু ওয়েট করে আছি। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।